আসসালামু আলাইকুম। আমি এখন তৈরি করে দেখাবো খুবই মজার একটি খাবার, নবাবী সেমাই। এই নবাবী সেমাই যে যার মতো মনের মাধুরী মিশিয়ে ভিন্ন ভিন্নভাবে তৈরি করেন। ইচ্ছে করলে এই নবাবী সেমাইতে অনেক ধরনের উপকরণ ব্যবহার করা যায়, আবার অনেক কম উপকরণে এবং কম সময়ে এই নবাবী সেমাই তৈরি করা যায়। নির্ভর করছে কে কতটা ঝামেলা করবেন বা এই রেসিপিতে কে কত টাকা ব্যয় করবেন। তবে আমি অনুভব করছি যে এই লকডাউনের সময় অনেকের হাতে কোনো বাড়তি টাকা নাই, আর টাকা হাতে না থাকলে বেশি খরচা করে খেতে মন চায় না। কিন্তু তা বলে ঈদে মজার নবাবী সেমাই খাবো না বা ঘরের মানুষকে খাওয়াবো না, এটা আমি মানতে পারছি না। তাই দেখুন, আমি একেবারে কম খরচে ঘরের কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এই সেমাইয়ের স্বাদের কোনো তারতম্য ঘটবে না এমন ভাবে একই স্বাদের নবাবী সেমাই তৈরি করি। আমি এখানে কোনো ক্রিম ব্যবহার করব না। আমি খুব সহজভাবে মজাদার করে কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা হয়তো জানেন না, ক্রিমে কিন্তু আসলে কোনো টেস্ট বা সুঘ্রাণ থাকে না। তাহলে কেন আমরা বেশি টাকা দিয়ে ক্রিম কিনে টাকা খরচ করব বলেন? চলুন তাহলে ঈদ স্পেশাল ক্রিম ছাড়াই নবাবী সেমাই তৈরি করে নেই। নবাবী সেমাই তৈরির জন্য আমি এখানে 200 গ্রাম লাচ্ছি সেমাই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 মুঠো কিশমিশ, 15-20টার মতো কাজু বাদাম, 3টা কাঠবাদাম, 3টা তেজপাতা, ছোট্ট 4 টুকরা দারচিনি ও 3টা ছোট্ট এলাচ। এই সব মশলা, এই সব উপকরণ আমার ঘরেই ছিল। এখানে আমি একটা কনডেন্স মিল্কের কৌটা থেকে অর্ধেকটা অর্থাৎ 1 কাপ কনডেন্স মিল্ক বের করে নিয়েছি। এখানে নিয়েছি অর্ধেক কাপ চিনি। নবাবী সেমাইতে মিষ্টির স্বাদ যে যার মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। এখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ পাউডার নিয়ে অর্ধেক কাপ নরমাল পানি দিয়ে গুলিয়ে নিব। কাস্টার্ড পাউডার গুলিয়ে নেওয়া হয়ে গেল। এটা পাশে রেখে দিব, সময় হলে এটা ব্যবহার করব। এখানে নিয়েছি 1 লিটার লিকুইড গরুর দুধ। আপনি চাইলে এই গরুর দুধের পরিবর্তে যে কোনো ফুল ক্রিম পাউডার দুধ গুলিয়ে ব্যবহার করতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, তাতেও এই নবাবী সেমাইতে স্বাদের কোনো হেরফের হবে না। ঘি গরম করে কিশমিশ, বাদাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ঘির সাথে 30 সেকেন্ড সময় বাদামি রং করে ভেজে নিব। এগুলোকে খুব বেশি সময় ধরে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। চুলার তাপ কমিয়ে 30 সেকেন্ড সময় নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে লাচ্ছি সেমাই দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ভেজে নিব। তবে সেমাইটুকু একবারে না দিয়ে নেড়েচেড়ে পর্যায়ক্রমে দিয়ে নিব। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেমাইটুকু আমি 2 থেকে 3 মিনিট সময় ভেজে নিয়েছি। এবার দিচ্ছি অর্ধেক কাপ চিনি আর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার চুলার তাপ কমিয়ে 2 থেকে 3 মিনিট সময় আবার সব একসাথে ভেজে নিব। এভাবে চিনি দেওয়া হলে চিনি গলে কোনো রকম পানি ওঠার ভয় থাকবে না। তাই নিশ্চিন্তে আমার মতো লাচ্ছির ভিতর চিনি ও গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে 2 থেকে 3 মিনিট সময় চুলার মৃদু তাপে সেমাইটুকু নেড়েচেড়ে ভেজে নেবেন। চিনি গুঁড়ো দুধ দিয়ে 2 থেকে 3 মিনিট সময় সেমাইটুকু ভেজে নেওয়া হয়ে গেল। এবার এখান থেকে কিছু ভাজা লাচ্ছি একটা বোলে সমান করে নিয়ে নিব। আমি একটা পাত্রে কিছু ভাজা লাচ্ছি সেমাই চেপে চেপে সমান করে নিয়ে নিচ্ছি।
কিছু ভাজা লাচ্ছি পাত্রে বিছিয়ে নেওয়া হয়ে গেল। এখন অবশিষ্ট যে ভাজা লাচ্ছিটুকু আছে, যা আমি পরে ব্যবহার করে আপনাদের দেখাবো। এবার চলে যায় নবাবী সেমাই তৈরির জন্য কাস্টার্ড গ্রেভি তৈরিতে। চুলায় আগে দেখানো সেই লিকুইড গরুর দুধ বসিয়ে দিয়েছি। চুলার তাপ এখন বাড়িয়ে রাখা আছে। কুসুম গরম দুধের মধ্যে আমি এখন 3 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে 3 থেকে 4 মিনিট সময় দুধটুকু জ্বালিয়ে নিব। দুধটুকু 3 মিনিট সময় জ্বালিয়ে নেওয়ার পর আমি কনডেন্স মিল্কটুকু দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিট সময় দুধটুকু নিচ থেকে নেড়ে চেড়ে ভালোভাবে জ্বালিয়ে নিব। এরই মাঝে আমি 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটুকু পর্যায়ক্রমে অল্প অল্প করে এক হাত দিয়ে এই দুধের মধ্যে ঢালবো, অন্য হাত দিয়ে দুধ অনবরত নাড়তে থাকবো, যাতে করে কোনোভাবে কাস্টার্ডের গ্রেভিতে দলা বেঁধে না যায়। মিশ্রণটুকু দিয়ে আমি 1 মিনিট সময় নেড়েচেড়ে রান্না করে নিব। কাস্টার্ডের গ্রেভিটুকু রান্না করে নেওয়া হয়ে গেল। এবার ভেজে রাখা সেমাইয়ের উপর 3 কাপ পরিমাণ কাস্টার্ড গ্রেভি দিয়ে দিব। গ্রেভিটুকু সেমাইয়ের উপর দিয়ে দেওয়া হয়ে গেল। এখন অবশিষ্ট ভাজা সেমাই থেকে কিছু সেমাই এই গ্রেভির উপর সমানভাবে দিয়ে গ্রেভিটুকু ঢেকে দিব। সেমাইটুকু আমি 3 স্তর করে সাজিয়ে নিব। আবার এই সেমাইয়ের উপরে বাকি গ্রেভিটুকু সমানভাবে দিয়ে দিব। এবার কাস্টার্ড গ্রেভির উপর বাকি সেমাইটুকু সমানভাবে দিয়ে দিব। ভাজা লাচ্ছা সেমাই ও কাস্টার্ড গ্রেভি দিয়ে বোলটা সাজিয়ে নেওয়া হয়ে গেল। এবার সেমাইয়ের এই বোলটাকে আমি ফ্রিজের নরমাল চেম্বারে 2 ঘন্টা সময় রেখে দিব। ফিরে আসবো 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল ক্রিম ছাড়াই মজাদার নবাবী সেমাই। এই নবাবী সেমাইয়ের উপরের অংশটা খেতে মুচমুচে হয় আর মাঝখানের অংশটা খেতে খুবই মোলায়েম হয়। দর্শক, আশা করি আপনারাও আমার মতো করে এই ক্রিম ছাড়াই মজাদার নবাবী সেমাই তৈরি করে এই লকডাউন ঈদে বানিয়ে খাবেন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। নিজেকে সুরক্ষিত রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি।